হ্যালো ভিউয়ার্স, হাই। আমি অনিমা। আর আমি অমন। তো আজকে আবার চলে এসেছি একটু গল্প করতে তোমাদের সাথে। তো আশা করছি তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তো আজকে যেগুলো বলবো সেটা হচ্ছে আমাদের লাইফের খুবই ইম্পর্টেন্ট, খুবই প্রিসিয়াস মোমেন্ট, লাইফের বেস্ট মোমেন্ট বলো, এই সব কিছুর একটা এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে কি বলি তোমাদেরকে, আমাদের ওই ডেলিভারি জার্নিটার কথা বলি। আর কিছু মিস হয়ে গেলে তুই আমাকে মনে করিয়ে দিস, ঠিক আছে? তো যেদিনকে আমার ডেলিভারি হবে সেদিনকে তো জানতাম না যে ডেলিভারি হবে। আমরা ফার্স্টে গেছিলাম চেকআপের জন্য। হ্যাঁ, চেকআপের জন্য গেছিলাম। তবে কি তোমাদেরকে ভিডিওতে আমি বলেওছি যে আমার অনেক কষ্ট ছিল, আমার প্রচুর প্রবলেম হতো। তো শেষের দিকে আমার ডেলিভারিটা কিন্তু অনেকটা আগেই হয়েছে, হওয়ার কথা ছিল কবে জানো? প্রথমে তো ডেট ছিল 29 তারিখ, তো ডাক্তার বন্ধু বলেছিল 12 তারিখ 29 জুন, তাই তো? 29 জুন আমার ডেলিভারি ডেট ছিল। তারপর যে ডাক্তারকে দেখাতাম সেই ডাক্তার ডেট দিয়েছিল কত? 12 জুন। 12 জুন, মানে সি সেকশনের জন্য ডেট দিয়েছিল 12 জুন। সেদিনকে যাই ডাক্তার দেখাতে, যে চেক আপের জন্য, যে কবে কি হবে না হবে এই সমস্ত জানার জন্য আমরা আইকিউ সিটিতে যাই। চেকআপের জন্য যাই, তো ওখানে চেক করার পর ডাক্তার বললো যে অ্যাডমিট করে দাও, আজকে অ্যাডমিট করে দাও। যদি সব ঠিকঠাক থাকে তাহলে আজকেই সিজার করে দেওয়া হবে, আর যদি ঠিক না থাকে, রিপোর্ট যদি সব নর্মাল না থাকে, তাহলে কিছুদিন ভর্তি থাকতে হবে। তো আমরা ফার্স্টে হাসপাতালে ইনফর্ম করে রেখেছিলাম। তো আমরা ওখানে গিয়ে যখন গাড়ি থেকে নামি, তখনই সঙ্গে সঙ্গে হুইল চেয়ার করে এসে ওকে নিয়ে চলে যায়। নিয়ে যাওয়ার পর আমি সাথে সাথে যেতে যেতে ফার্স্টে তো হারিয়ে গেছিলাম ভিতরে, যে কোথায় যাবো। তারপর লিফটে করে গিয়ে যখন ওখানে পৌঁছালাম, তো ফার্স্টে ওকে নিয়ে গিয়ে টেস্টের জন্য নিয়ে গেল। মানে হারিয়ে গেছিলি কেন? আমাকে অনেক তাড়াতাড়ি নিয়ে চলে গেলে হ্যাঁ। যেতে পারছিলাম না। তো ফার্স্টে ওকে নিয়ে চলে গেলো যখন, তো আমি বাইরে দাঁড়িয়েছিলাম, বললো যে তুমি দাঁড়াও, তোমাকে ডেকে নেবো। তারপর ফট করে এসে বলে যে রিপোর্টগুলো দিতে। আমি বললাম যে আমি দেখবো, যে না এখন হবে না। তো আমি রিপোর্টগুলো দিলাম, রিপোর্ট সব চেক করলো। চেক করার পর এবার ভিতরে কি টেস্ট হচ্ছে সেগুলো তো আমি জানি না, ওগুলো ও বলবে তোমাদেরকে। হ্যাঁ, তো যখন ওকে ঢুকতে দেয়নি, শুধু আমাকে সব রকম টেস্ট করলো, নর্মাল ডেলিভারি হবে না সি সেকশন হবে সব কিছু বলছিল। তারপর হার্টবিট চেক করছিল, তারপর মুভমেন্ট চেক করছিল, আর অনেক কিছু করছিল যেগুলো হয়তো অতটাও ভালোভাবে জানি না। তো এইসব চেক করতে করতে আমাকে বললো যে তোমার কিন্তু সব কিছু ওকে আছে, কোনো প্রবলেম নেই, তোমার ইজিলি নর্মাল ডেলিভারি হয়ে যাবে। ব্যাস, এই কথাটা শুনে আমার মানে কি বলবো, এত ভয় লাগছে যে আমি বলে বোঝাতে পারবো না। ভয় যদিও যখন থেকে কনসেপ্ট করেছি তখন থেকেই ছিল মনের মধ্যে, যে ডেলিভারির সময় আর ভয়টা মানে স্বাভাবিক, সবারকারই হয়। তো আমি কিছুতেই রাজি হচ্ছিলাম না। তো তখনও অবধি আমাদের কনফার্ম হয়নি যে আমার সি সেকশন হবে না নর্মাল ডেলিভারি হবে। তো তারপর ওদের সঙ্গে কথা বললো বাড়িতে, আমাকে বললো বাড়ির লোকের সাথে কথা বলবো। তো ওই আসলো, তারপর যেখানে আমার টেস্ট হচ্ছিলো সেখানে বললো যে হাজব্যান্ডকে অ্যালাউ করা যাবে সব কিছু টেস্ট করার পর। তো ওকে অ্যালাউ করলো, তারপর ও আসলো। ওকে আমি মানে পুরো কীভাবে বলেছিলাম বল। না, প্রথমে তো আমি যখন গেলাম তখন ফার্স্টে সব বাদাগালি ডাক্তারের সঙ্গে কথা বলা গেলো। তো ডাক্তার বলছে যে সব রিপোর্ট নর্মাল, কিন্তু এত ভয়ে আছে যে ভয় যদি না কাটে তো না নর্মাল ডেলিভারি করা যাবে না কি সি সেকশন, কিছুই করা যাবে না। তো ভয়টা ফার্স্টে কাটতে হবে। তাই বললাম তাহলে দেখা করবো। দেখা করার পর ও তো মানে এমন হয়ে গেছে যে একদিকে খুশিও পাচ্ছে, একদিকে কষ্ট মানে ভয়ও পাচ্ছে। যে একবার বলছে যে আজকেই করে দেবে, আবার একবার বলছে যে বাবু কালকে আমার কাছে চলে আসবে। আর মানে খুশিও আছে আর ভয়ও আছে, মানে দুটো মিক্স হয়ে মানে গেছে। যতটা খুশি আছে ততটা ভয়ও ছিল সত্যি। ও সেই কি দিন, আমি জীবনে কোনোদিন ভুলবো না। অবশ্য এটা না বলারই কথা। তো তারপরে অনেকক্ষণ থাকার পর আমরা সব রিপোর্ট করলাম। তো যেহেতু বললো যে সব ঠিকঠাক হলে আজকে সন্ধ্যাবেলা, মানে সেদিন সন্ধ্যাবেলাতেই হয়ে যাবে সিজার। তো ব্লাড ব্যাঙ্ক থেকে ব্লাড কালেক্ট করলো, মানে কালেক্ট করার জন্য সাইন টাইন করলাম, সব হলো। তো তারপরে আমরা অনেকক্ষণ ছিলাম। সন্ধ্যাবেলা শুধু ঘরে একবার গেলাম, যে একটু ফ্রেশ হয়ে তারপর আসলাম। তো আমাদের টাইম চলছে 8টার সময়, যদি হয় তো 8টার সময় সি সেকশন হবে। তো আমরা নিচে বসে আছি, এবার উপরে তো অ্যালাউ করছো না। তো ফট করে যখন উপরে গেছি তখন দেখছি ওকে নিয়ে যাচ্ছে। তো ও আমাদেরকে দেখতেই পাইনি, ও ভেবেছে মানে ঘরে কেউ নেই। এটা ওদেরকে জানানোই হয়নি যে আমাকে ওটিতে নিয়ে যাওয়া হচ্ছে। তো আমি না ভাবছিলাম, আমাকে যখন রেডি করাচ্ছিল, যে ইঞ্জেকশন আরও যে যে কাজগুলো হয় সেগুলো করছিল, তখন আমার প্রচণ্ড টেনশন হচ্ছিল যে আমি বাড়ির লোকের মুখটা একবারও দেখতে পারবো না, আমি একবারও দেখতে পারবো না। আর সত্যি আমি দেখতে পেলামও না। আমাকে হঠাৎ করে ওটিতে নিয়ে যাওয়া হলো। তো ওটিতে যখন নিয়ে যাওয়া কিন্তু হচ্ছিল, ও জানতো না যে আমরা দেখেছিলাম, ও দেখতে পাইনি আমাদেরকে। হ্যাঁ, মানে আমি তো শুয়ে আছি স্ট্রেচারের মধ্যে। তো ওখান থেকে আমাকে নিয়ে যাওয়া হচ্ছে। আর যখন আমাকে রেডি করা ছিল তখন মানে এত কাঁপছিলাম আমি যে কি বলবো। প্রথমে খুব গরম লাগছিল, তারপর প্রচণ্ড এত মানে এতটা আমি জীবনে কোনো দিন কাঁপিনি ঠান্ডায়। তারপর যখন ওটি হলো, ওটি আমার মোটামুটি 1.5 ঘন্টা মতো হয়েছিল না। প্রথমে যখন নিয়ে যায় আমি তো ভাবছিলাম যে বেশি টাইম লাগবে না, অনেকজনকে জিজ্ঞেস করার পর ওরা বলছে 3 ঘন্টা 4 ঘন্টা লাগে। বলছি এত টাইম লাগে? দিয়ে পরে আমরা অনেকক্ষণ ওয়েট করছি। আমরা তো ভয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। সবাই বলছে যে একটু বস, একটু খা। আমার তো ভালো লাগে না, মানে টেনশন এত। আমি মনে হচ্ছে তখন মনে মনে সব যত ঠাকুর আছে সব ভগবানকে ঠেকে যাচ্ছি যেন সব ঠিকঠাক হয়, সব ইয়ে হয়। আর ওখানে এতজন ভর্তি ছিল, সবাই টেনশনে ছিল। তো আমি এটাই চাইছিলাম যেন সবাই যেন ঠিকঠাক হয়, ডেলিভারি যেন কারোর কোনো প্রবলেম না হয়। তো এত কিছুর অবসান ঘটিয়ে 1.5 ঘন্টা পর
1 থেকে 1.5 ঘন্টার পর আমাদেরকে ফার্স্টে ডাকা হলো। তো ডেকে গিয়ে পরে তারপর আমাদেরকে বুবুকে দেখালো। তারপর দেখার পর যে সেই feelings খুশিটা, টা। সে আনন্দটা যে আছে, তো নার্স আমাদেরকে একটা কথা বললো, তো যখন হয়েছিল তখন কি যে মানে ট্রেটার উপর ফার্স্টে রাখে, তো ট্রেটা এত জোরে ধরেছিল যেটা ছাড়ছিলই না, আর আমরা শুধু সবাই হাসতে লেগে গেলাম এটাতে, কি বলবো। মানে ট্রেটাও ধরে নিয়েছিল হাতে। হ্যাঁ, হাতে ধরে নিয়েছিল, ছাড়তেই চাইছিল না। তো কেমন লাগলো সেই ফিলিংসটা যখন দারুণ বুবুকে দারুণ, যখন- মানে বোঝানো যাবে না, এত ভালো লাগছিল মুখটা দেখে, মানে মনে হচ্ছিল তখনই করে নিনি, কিন্তু আমার খুব ভয় লাগছিল। বুবুকে দেখিয়ে দেওয়ার পর তো তারপর এবার ওকেও তো কমপ্লিট হতে হবে আর অপারেশনটা, তো তারপর অনেক টাইম লাগলো, মোটামুটি টোটাল 3-3.5 ঘন্টা পর ওকে বাইরে নিয়ে গেল। তো তার আগে বুবুকে আরেকবার আমাদের সামনে থেকে নিয়ে যায়, তখন মানে আবার একবার দেখতে সবাইকে ডাকলো যে কে কে আছে সবাই দেখে নেওয়া, মানে ওকে দেখতেই থাকি যখন ওকে নিয়ে যাওয়া হচ্ছিল, তো অ্যানেস্থেসিয়ার একটা ঘোরে ছিল, যার কারণে আমাদেরকে দেখতে তো পেয়েছিল কিন্তু কোনো কথা বলতে পারছিল না। তো তারপরে আমরা সেখানে রাতেরবেলা আর বাড়ি যাইনি, কারণ যদি কিছু দরকার পড়তো, সারা রাত ওখানেই ছিলাম, সব কিছু সাইন টাইন সব কিছু করা হলো, বুবুর অ্যাডমিশন হলো। তো এইসব করার পর আমরা ঠিক করলাম যে আমরা সকালে আসবো। তো সারা রাত থাকার পর আমরা ভাবলাম যে সকালে গিয়ে আবার আসবো, তার থেকে একবার সকালবেলায় ভিজিটিং আওয়ারে দেখা করে তারপরেই যাব। তো আমরা একদম ভিজিটিং আওয়ারের সঙ্গে দেখা করলাম, বুবুকে দেখলাম, তারপর আমরা বেরোলাম। আর আমাকে তো সেদিনকে বুবুকে দেখাইনি, কারণ বুবুকে ওটিতে দেখিয়েছিল, তখনও মুখটা দেখাইনি, শুধু ওর পাটা আমার মুখের কাছে নিয়ে এসেছিল, আমি চুমু খাই একটা। আর যেহেতু সি সেকশন হয়েছিল বলে সেই জন্যই কি একদিন হ্যাঁ, ওরা পরে- বলেছিল যে একদিন পরে মায়ের কাছে দেওয়া হবে। তো আমি একদিন পর ওর মুখ দেখেছিলাম। তো কি বলবো, সেই খুশিটা আমি মুখে বলে বোঝাতে পারবো না। যারা মানে এই সিচুয়েশনটা পার করে এসেছে তারা খুব ভালো জানে, বা যারা এরকম মা হতে চলেছো তাদের বলবো এই ফিলিংসটার কোনো তুলনা হয় না সত্যি। তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি, আর বেশি কথা বাড়াবো না। তো তোমরা প্লিজ যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও। তাহলে আজকের মতো এতটাই, বাই বাই।